আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনাকে, আপনার জাতিকে, আপনার কওমকে, আপনার সম্প্রদায়কে এবং আপনার উম্মতদেরকে কিয়ামতের দিবসে আমি জিজ্ঞাসা করব, বান্দারে তোরা কোরআন মেনেছিলি কিনা, কোরআনের উপরে তোরা আমল করেছিলি কিনা। আমার বন্ধুগণ, আল্লাহ পাক আমাদেরকে এখানে বলছেন আমরা কোরআন মানছিলাম কিনা। তো আপনি মানবেন কখন? যখন আপনি জানবেন। কথা বলুন ঠিক কিনা? মানবেন কখন? যখন আপনি জানবেন। কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। সূরা জুমার 9 নম্বর আয়াতের লাস্টে কথা বলা হয়েছে, জ্ঞানবান ব্যক্তি আর অজ্ঞ দুটো সমান হয় না। অনেক ডিফারেন্স, অনেক তফাৎ, অনেক পার্থক্য। আর মজিদ কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, জুলুম অন্যায় বিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাকার, সকলে শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহ যেন সেই দিন খুবই তাড়াতাড়ি এনে দেন। একটু মহব্বতের সহিত বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের এই মাদ্রাসার পক্ষ থেকে আয়োজন করা 2 দিনব্যাপী ধর্মীয় জলসাহের আজকে আখেরি দিন। সেই দিনের জলসাহের মুআজ্জাজ মুকাররম জনাব সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের সম্মানিত মুরব্বী সমাজ, জাতির মেরুদণ্ড সমতুল্য যুব বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, তার সঙ্গে ছোট্ট ছোট্ট মনিরা, আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরগুজার হচ্ছি যে মহান আল্লাহ পাক আজকে এই জালসাকে কেন্দ্র করে সরাসরি ডাইরেক্টলি কোরআন থেকে কথা বলা এবং শোনার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন। হাদিসের ভিতরে এসেছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাকেই ইলমে দিন, কোরআন আর হাদিসের ইলম আল্লাহ পাক তাকে আতা ফরমান। আল্লাহ পাক তাকে
তা অর্জন করার তৌফিক দান করেন। তো এখানে বসে আমরা যত সময় থাকব কোরআন এবং সুন্নাত থেকে আমরা ইলম অর্জন করতে থাকব। যে মাওলা, যে মনিব, যে আমাদের রব আমাদেরকে এই সুযোগ দিলেন, সেই মাবুদের দরবারে শুকরিয়া আদায় করতে গিয়ে কালিমাতুশ শুকুর আমরা আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ পাকের প্রশংসা করে নিলাম। এর পরের কাজটাই হচ্ছে যিনাকে আমাদের জন্য আখেরি নবী করে প্রেরণ করা হচ্ছে, সেই নবীর প্রতি দরুদ পড়তে হবে। সেহেতু আমরা সেই নবীর প্রতি দরুদ পড়ে নিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা এই ঐতিহাসিক কোরআনে কারীমের মাহফিল পেয়েছেন। এই মাহফিল পেয়ে আপনারা কি সন্তুষ্ট? আপনারা কি খুশি হয়েছেন নাকি বেজার হয়েছেন? জবাব দিচ্ছেন না যে আপনারা খুশি হয়েছেন নাকি বেজার হয়েছেন? আবার অনেকেও দেখা যাচ্ছে বেজার হয়ে গেছে, ওরা এই মাহফিলে বসতে পারছে না, এদিক ওদিক ছোটাছুটি করছে, বাড়িতে পালাচ্ছে। তা ওনাদের চিত্র দেখে মনে হচ্ছে যেন ওনারা এই মাহফিল পেয়ে বিরক্ত অনুভব করছে। আমার ভাষা বুঝেন? কথা বলে না কেন লোক? আমার ভাষা বোঝা যাচ্ছে? দেখুন, আমি অসমিয়া লোক, আসাম থেকে আগত লোক। বাংলা ভাষা সম্পর্কে আমার তেমন নলেজ নেই, এই একটু একটু আপনাদের এদিকে এসে টুকটাক শিখেছি। তো ভাষাগত দিক দিয়ে ভুল হলে আমি আপনাদের কাছ থেকে আগের থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহকে ওয়াস্তে আমাকে ক্ষমা করবেন। আমরা কোরআনে কারীম থেকে প্রায় 4 জায়গার থেকে 4টি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতগুলো নিয়ে আমরা কথা বলবো, আলোচনা করব। হোয়াট ইজ মিনিং অফ দ্য কোরআন, হোয়াট ইজ মেসেজ অফ দ্য কোরআন। আল্লাহ পাক যে কোরআন আমাদের প্রতি অবতীর্ণ করেছেন, যে কোরআনের প্রতিষ্ঠানকে এত সুন্দর করে গড়া হয়েছে, এত বিশাল করে এ প্রতিষ্ঠান গড়া হয়েছে। এ কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছিল। তবে হ্যাঁ, এ কোরআন যখন আল্লাহ পাক নাজিল করেছেন, আপনাদের ল্যাঙ্গুয়েজ যেরকম হচ্ছে, पश्चिम बांग्ला के रहने वाले आप लोग आदमी हैं, इसलिए आप लोगों की जो ज़बान आती है वो ज़बान बांग्ला ज़बान होती है। और हम आसाम के रहने वाले हैं, हमारे ज़बान आसामी ज़बान है। তো আপনারা পশ্চিম বাংলায় বসবাস করছেন, আপনাদের ভাষা হচ্ছে বাংলা। আমি অসমে থাকছি, সেহেতু আমার ভাষা হচ্ছে অসমিয়া। এর পাশেই বিহার, বিহারে যারা বসবাস করছে ওনাদের ভাষা হচ্ছে বিহারি, উর্দু, হিন্দি। কিন্তু কোরআনের ভাষা আরবি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম যখন আপনি তিলাওয়াত করবেন, 12 নম্বর পারা যখন আপনি বের করবেন, দ্বিতীয় নম্বর যে সূরাটা হবে, এই সূরার নাম হতেছে সূরা ইউসুফ। 111টি আয়াতের দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক যে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআনে কারীমকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে তোমরা ভালো বুঝতে পারো। আল্লাহ পাক কোরআনটা আরবি ভাষায় নাজিল করেছেন, সেহেতু আপনি দেখে দেখে কোরআন পড়তে শিখলেও কিন্তু এর মিনিং, এর অ্যানালাইসিস, এর তর্জমা, এর তাফসির, এর ব্যাখ্যা সম্পর্কে আমাদের একেবারে শূন্য নলেজ, একেবারে শূন্য জ্ঞান। কথা বলেন ঠিক না? কিছু লোক, আওয়াম লোক, এরা কষ্ট করে কোরআনটা পড়তে শিখে, তবে এর তর্জমা, এর মিনিং, এর তাৎপর্য, এর ব্যাখ্যা, এর তাফসির সে কিন্তু জানে না। কোরআনে কারীম যখন আপনি বের করবেন,
25 নম্বর পারা যখন আপনি পড়বেন, সূরা যুখরুফ বলে একটি সূরা পেয়ে যাবেন। এই সূরাটা স্টাডি করলে আল্লাহ রাব্বুল আলামিন 44 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাকের বক্তব্য 44 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। কান খাড়া করবেন আর কোরআনের আয়াতের তর্জমার দিকে, ব্যাখ্যার দিকে একটু খেয়াল করবেন। কথা শুনতে পাচ্ছেন? এমনি সাধারণ জালসা যেগুলো হয় সেগুলো আপনি এদিক ওদিক মনস্ক করেও আপনি শুনতে পারেন, তবে তাফসীর যখন হবে সেটা আপনাকে সম্পূর্ণ একেবারে দিমাগ, নজর এবং এর সমঝ সবটুকুন কোরআনের আয়াতের দিকে আপনাকে মনোনিবেশ করে এ কোরআন শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনাকে, আপনার জাতিকে, আপনার কওমকে, আপনার সম্প্রদায়কে এবং আপনার উম্মতদেরকে কিয়ামতের দিবসে আমি জিজ্ঞাসা করব, বান্দারে তোরা কোরআন মেনেছিলি কিনা, কোরআনের উপরে তোরা আমল করেছিলি কিনা। আমার বন্ধুগণ, আল্লাহ পাক আমাদেরকে এখানে বলছেন আমরা কোরআন মানছিলাম কিনা। তো আপনি মানবেন কখন? যখন আপনি জানবেন। কথা বলুন ঠিক কিনা? মানবেন কখন? যখন আপনি জানবেন। কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। সূরা জুমার 9 নম্বর আয়াতের লাস্টে কথা বলা হয়েছে, জ্ঞানবান ব্যক্তি আর অজ্ঞ দুটো সমান হয় না। অনেক ডিফারেন্স, অনেক তফাৎ, অনেক পার্থক্য। আর আপনাকে কোরআন পড়তে হবে, বুঝতে হবে যে ইসলাম ধর্ম আপনি অ্যাকসেপ্ট করেছেন, এ সম্পর্কে আপনাকে নলেজ অর্জন করতে হবে। ইলিম হাসিল করার জন্য আপনি মোমবাতির মতন গলে যেতে হবে, কারণ বিনা ইলিমে আল্লাহকে পাওয়া যায় না। তারা ইলমে দারদিন দুনিয়া কামাল কে কারে তু আস ইলমে গীরত নিজাম। ইলিম তোমাকে ইহকাল এবং পরকালে কাজ দেবে, সুতরাং ইলিম তুমি অর্জন করতেই হবে। ইলিম ছাড়া বিকল্প নেই, শিক্ষা অর্জন করতেই হবে। কথা বলুন ঠিক কিনা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইউ লর্ড হু ক্রিয়েটেড। পড়ো তোমার সেই রবের নামে যে রব তোমাকে সৃষ্টি করেছেন। আসুন আমরা একটু কোরআন শরীফ পড়ে দেখি এর ভিতরে আল্লাহ পাক আমাদেরকে কি বলছেন। তবে এই কথাগুলো শুনতে গেলে আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে। উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, আমি আশা রাখবো আপনারা আমার সাথে 1 থেকে 1.5 ঘন্টার সময় একটু দেবেন। রাজি আছেন? কথা বলছেন না কেন? রাজি আছেন? দেখি কে কে রাজি। একটু হাতটা দেখাই দেন তো, একটু হাত উঁচু করুন, বলুন ইনশা, জোরে বলুন ইনশা আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। আমার বন্ধুগণ, আজ থেকে 1,500 বছর আগে এ কোরআন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হলো। নাজিল হবার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে তিনাকে অর্ডার করা হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমু মিনান নাস ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আপনার প্রতি যা অবতীর্ণ করেছি, আমি আপনার প্রতি যা নাজিল করে এই বিষয়টা এই তিলাওয়াত করে মানুষের কাছে এটা আপনি পৌঁছান, এর তাবলীগ করুন, এর প্রচার করুন। আমি আল্লাহ পাক যা আপনার প্রতি অবতীর্ণ করলাম, আপনি এখানে অলস্যবশত একটা বিষয়ও যদি আপনি প্রচার করেননি, তাইলে আমি আপনাকে যে মূল দায়িত্ব দিয়েছিলাম সেটা কিন্তু আপনার আদায় হলো না। আর এই কোরআন প্রচার করতে গেলে আপনি যে বাধার সম্মুখীন হবেন, এই বাধার
সম্মুখীন হলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, বর্বর যুগ, মূর্খের যুগ, সেই যুগের ভিতরে আল্লাহ পাকের এই কোরআন অবতীর্ণ হলে আল্লাহ রাসূল সে কোরআনটাকে প্রচার করতে থাকেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোন অবস্থায় প্রচার করলেন এই কোরআন? এই পৃথিবীতে আসার আগে কোথায় ছিল? আল্লাহ পাক এই প্রশ্নের জবাব দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই কোরআন এই পৃথিবীতে আসার আগে আল্লাহ পাক এটাকে লৌহে মাহফুজে সংরক্ষিত অবস্থায় রেখে দিয়েছিলেন। ওই জায়গা থেকে আল্লাহ পাক নাজিল করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। ওই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনকে অবতীর্ণ করা হলো, নাজিল করা হলো। নাজিল হলো কার উপরে? আপনি কোরআন স্টাডি করলে ২৬ নম্বর পারা সূরা মুহাম্মদ ৩৮টা আয়াতের ২য় নম্বরে আয়াতের ভিতরে আল্লাহ পাকের বক্তব্য, ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। ঈমান সেই কিতাবের উপরে যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করা হয়েছে, এই কিতাবের প্রতি যারা ঈমান আনয়ন করবে, আমার বন্ধুগণ, এতে বলা হয়েছে দুটো পুরস্কার আল্লাহ তাদের দান করবে। এক নম্বরে তাদের জীবনের পিছনের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবে। পৃথিবী না জানক আমি তো জানি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। প্রভু দয়াময় মাফ করো আমায়, মাফ করো আমায়। সকলে বলুন আমিন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের প্রতি ঈমান আনয়ন করবেন। কোরআন কেন্দ্রিক নিজের জীবন যখন আপনি যাপন করতে শুরু করবেন, নিজের জীবনে কোরআনের আইন ও কানুনকে যখন আপনি ফিট করতে থাকবেন, এক নম্বরে আল্লাহ পাক আপনার জীবনের গুনাহ ক্ষমা করবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাকের বক্তব্য, ওয়া আসলাহা বালাহুম, আপনার জীবনে পরিবর্তন ঘটিয়ে নোংরা আমলটাকে দূর করে দিয়ে আল্লাহ পাক ভালো নেক আমল করার আপনাকে আমাকে সুযোগ দেবে। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়ারা, এই কিতাব অবতীর্ণ হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই কিতাব যখন নাজিল হচ্ছিল, ওই নাজিলকৃত, যেরকম আজকে নভেম্বর মাসের ১৭ তারিখে আপনাদের এই মাহফিল শুরু হয়েছে, যখন কোরআন অবতীর্ণ হয়েছিল ওই সময় কোন মাস ছিল? এ কোরআন জবাব দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পবিত্র রমজান মাসে কোরআনটাকে অবতীর্ণ করেছি যাতে করে এ কোরআন মানব মণ্ডলীর জন্য হেদায়েতের রাস্তা খুলে দেবে, হেদায়েতের পথে তাদেরকে নিয়ে আসবে, হেদায়েতের উপরে তারা পরিচালিত হবে। এজন্যই আল্লাহ পাক মাহে রমজানে কোরআনটাকে অবতীর্ণ করেছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, মাস তো আপনি পেলেন, রমজান মাসে অবতীর্ণ হলো। এবার কোরআন জবাব দিচ্ছে, দিনের বেলায় নাজিল হলো নাকি রাত্রে নাজিল হলো? এই প্রশ্নের জবাব কোরআন নিজের পরিচয় তুলে ধরে, নিজের পরিচয় নিজেই দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাহু কুরআনান ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাহে রমজানে নাজিল হয়েছে ঠিক, তবে সেটা দিন ছিল না। এই যে আজকে আমরা রাত্রে কোরআন শুনতেছি, ঠিক এই রকম একটি রাতে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেন। তবে সেই রাতের মর্যাদা অন্যান্য রাতের থেকে অনেক অনেক গুণ বেশি। আল্লাহ পাক নিজেই প্রশ্ন করেন, আমি যে রাতে কোরআন অবতীর্ণ করলাম, নবী আপনি এর রাত সম্পর্কে আপনি কি জানেন? এই রাতটা আমি আল্লাহ পাকের কাছে কত মর্যাদা সম্পন্ন। আল্লাহ পাক বলেন, সহস্র মাসের চাইতে আমি আল্লাহর কাছে এই লাইলাতুল কদর যে রাত্রে কোরআন অবতীর্ণ করা
করা হয়েছে, ওই রাত্রের মর্যাদা আমি আল্লাহর কাছে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ।